আমি শিক্ষণীয় কবিতা আবৃত্তি করব। গতবারও মানুষ নিয়ে কবিতা আবৃত্তি করেছিলাম, এবারও মানুষ নিয়ে কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম আমার বন্ধু নিরঞ্জন। আমার কবিতার নাম আমার বন্ধু নিরঞ্জন, কবি ভাস্কর চৌধুরী। অনেক কথা বলার আছে আমার, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম। আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না, তবে ওর একজন বান্ধবী ছিল। অবশ্য সে তাকে কিছুদিনের জন্য প্রীতম ধরে রাখত। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি। দেখেন, জয়লতাকে সে ভালোবাসত কিনা, জয়লতাকে কোনো চিঠি লিখেছিল কিনা, সে কথাও সে আমাকে বলেনি। তবে জয়লতার চিঠি আমি পড়েছি। একটা চিঠি ছিল এরকম: প্রীতম, সময় গড়িয়ে যাচ্ছে, তুমি বলছো এখন দুঃসময়, কিন্তু আমি জানি সবসময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে। আমি বুঝি বেশি দিন নেই, যদি পারো এক্ষুনি তুলে নাও, নইলে অন্য পুরুষ ছিপড়ে খাবে আমাকে। নিরঞ্জন আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল, বন্ধু চিঠিটা পড়ো। আমি প্রথমে পড়তে চাই না, তারপরও ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম। না, ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারী প্রেম তারিত পুরুষের ছায়া দেখিনি। ভয়ানক নির্বিকার। কি কিছু বলছেন না যে? আমি জিজ্ঞেস করেছিলাম কি বলবো এই ব্যাপারে। কোন ব্যাপারে? এই যে জয়লতা বাদ দিন। আমি বাদ দিয়েছিলাম। নিরঞ্জন আমার ঘরে সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে দিয়ে চলে গিয়েছিল সেদিন। জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল। আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো সুন্দরী, আরো দামাকি হয়ে গেছিল। অন্য পুরুষ ছিপড়ে খেলে মেয়েরা বুঝি সুন্দরী হতে থাকে, এ কথার সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল, মানুষকে এত ক্ষুদ্রতে নেবেন না। মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি বোঝেন, যদি অন্তর থেকে উচ্চারণ করেন মানুষ, তো আপনি কাঁদবেন। আমি মানুষের পক্ষে, মানুষের সঙ্গে, মানুষের জন্য, হ্যাঁ মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলছে, তুমি দুষ্কৃতি মারো, বাঙালি মারো, হিন্দু মুসলমান মারো, গেরিলা তামিল মারো, যাকে যেখানেই মারো না কেন, ইতিহাস লিখবে এত মানুষ মরেছে। বড়ই করুণ, বড়ই দুঃখজনক। শক্তির সপক্ষে তুমি যারই মৃত্যু নিয়ে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরেছে। এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলে মিছিলে হাত উঁচিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও। নিরঞ্জন বাঁচেনি। তার অধ্যক্ষ হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি, বুকেও লেগেছিল। যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসত, সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ। আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ মানুষ কাঁধে করে তাকে বয়ে গেছিল মানুষেরই কাছে। জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না। দেখলেও সে যদি কেঁদে থাকে প্রকাশ্যে অথবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি। মানুষ কেঁদেছে, আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে দুষ্কৃতী মারা গেছে, তার নাম নিরঞ্জন, সে আসলে মানুষ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।